হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো মিষ্টি ভাপা দই। তার জন্য লাগবে টক দই। আমার বাড়িতেই পাতা টক দই। সেটাকে এরকম মালমান কাপড়ে, সাদা কাপড়ে ভালো করে এটা ঢেলে ঝুলিয়ে দিতে হবে। ঝুলালে ওর সব জলগুলো বেরিয়ে যাবে, যেটা হাং কার্ড হয়। সেটা দিয়ে আমরা করব আজকে সুইট মানে মিষ্টি দই ভাপা। তো আপনারা বাইরে থেকেও দই কিনে আনতে পারেন। আমি আমার বাড়িতে দই পেতেছি, তো সেই দইটাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে পুরো ঝুলিয়ে দেবো। ঝুলিয়ে ওর জলটা পুরো বার করব। এই দেখুন, পুরো দইটা ঢেলে দিচ্ছি। আপনারা বাড়ির দই নিতে পারেন, বাইরের দই নিতে পারেন। টক দই, এই টক দইটাকে ভালো করে এমনি করে পোটলা করে নেব। পোটলা করে ওই জলটা ঝরাবার জন্যে বেঁধে ঝুলিয়ে দেবো। তারপরে জলটা বেরোবে। এই জলটা বেরিয়ে পুরো একদম সলিড টাইট হয়ে যাবে, এটা হাং কার্ড বলে হয়, সেটা হবে। সেই হাং কার্ড দিয়েই আমি সুইট ভাপা দই বানাবো, মানে মিষ্টি ভাপা দই। এরকম করে বেঁধে দেবো, বেঁধে ঝুলিয়ে রাখছি। যতক্ষণ 2-3 ঘন্টা লাগবে এটা দইটা পুরো হতে। তারপরে আপনাদের দেখাবো ঝোলার পর কেমনি হয়ে যায় দইটা। এরকম করে ঝুলিয়ে দেবো। জলগুলো দেখুন পড়ছে। এরকম করে ঝুলিয়ে রেখে দেবো। 2-3 ঘন্টার পর আপনাদের দেখাচ্ছি দইটা কিরকম হয়ে যায়। এই জলটা দিয়ে অনেক কিছু রান্নাতে আপনারা করতে পারেন। এই জলটা ফেলবেন না, এই জলটা খেতেও পারেন আপনারা। এখন তো একটু গরমকাল পড়ছে, খেতেও পারেন। আর এই জলটা কোনো তরকারিতে দিয়ে দিতে পারেন। এবার আপনারা দেখুন, এই যে আমার দইটা পুরো হয়ে গেছে। এরকম করে কোনো জল নেই, শক্ত হয়ে আছে। এবার এটাকে আমি বলে ঢেলে দেবো। এবার এই দইটাকে ভালো করে একটু ফেটতে হবে। আপনারা চামচ দিয়েও ফেটাতে পারেন। এই দইটাকে ভালো করে ফাটবেন, ভালো করে ফেটে ফেটে দেখবেন ক্রিমি একটা ভাব চলে আসবে। আমি চামচ দিয়ে ফেটছি, আপনারা যে কোনো জিনিস দিয়ে বিট করতে পারবেন। এই উইস্কার দিয়েও বিট করতে পারবেন, যেটা আপনার সুবিধা। আমার চামচ দিয়ে সুবিধা হয় বলে আমি চামচ দিয়ে বিট করছি। দেখুন কেমন ক্রিমি একটা টেক্সচার চলে আসছে, ঠিক ক্রিমি টেক্সচার। এর মধ্যে শুধু আপনাদের দিতে হবে একটা 10 টাকার আমুল পাউডার আর কনডেন্স মিল্ক। কেন কি আমি তো চিনি দিচ্ছি না, কেন এটা মিষ্টি হবে, যেহেতু মিষ্টি ভাপা দই, তাই জন্যে গুঁড়ো দুধটা দিচ্ছি। একটা দিলেই না। এটা দিয়ে আবার একটুখানি ভালো করে বিট করতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। খুব সুন্দর করে স্মুথ করতে হবে আপনাদের। যত বিট করবেন তত ভালো হবে। বুঝতেই পারবেন না যে আপনারা টক দই থেকেই আপনারা বানিয়েছেন এই সুন্দর মিষ্টি একটা ভাপা দই। দেখুন কিরকম শাইন আসছে। এর মধ্যে কনডেন্স মিল্ক আমি দিয়ে দিচ্ছি। আপনারা বুঝতে পারবেন কে কীরকম মিষ্টি খায়। আমি প্রায় এটার হাফ দিয়ে দিলাম। এটা ছোটো একটা আছে, ছোটো কনডেন্স মিল্ক, তার হাফ দিয়েছি।
আর আমি দিচ্ছি না এর বেশি, তো বেশি মিষ্টি হয়ে যাবে। এবার শুধু এটাকে বিট করতে হবে, বেশি সময় লাগে না। ভালো করে এটা বিট করে নিয়েছি। দেখুন কেরম আসছে টেক্সচারটা, পুরো কেকের মতন এরকম আসছে একটা। এটাকে আমি এটাতে স্টিম করব, এতে জল দিয়ে। আর এই আপনাদের কাছে যদি কেক এরকম কেকের টিন থাকে তাতে একটু বাটার পেপার দিয়ে আর একটু গ্রিস করে এটা ঢেলে দেবেন। দেখুন আমরা কেমন করছি, এটা বাটার পেপার অলরেডি দেওয়া আছে। আমি একটু তেল নিচ্ছি এতে, কেন তেল না দিলে স্টিক হয়ে যাবে, তাই জন্যে আমি আর বাটার পেপারটা তুললাম না, বাটার পেপারটা ভিতরে আছে, বাটার পেপারটা দেওয়া আছে। এরকম করে জাস্ট একটুখানি গ্রিস করে নিচ্ছি, গ্রিস করে তারপরে ঢেলে দেবো। আপনারা কেউ এতে দিতে পারেন, কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন যদি কারো ইচ্ছে হয়, তো কেউ এলাচ দিতে পারেন। আমি এলাচ কিছু দিচ্ছি না, আর এটা তো ফুলবে না, তাই জন্য আপনারা যদি এই সেম লেভেলেও যদি করে দেন কোনো অসুবিধা হবে না, মানে এটা তো উঠে আসবে না। ওই জন্য আপনারা যদি সেম লেভেলে দিয়ে এটাকে ভালো করে এরকম স্প্রেড করে দেবেন। এখানে জল দেওয়া হয়ে গেছে, আর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি স্ট্যান্ডের মধ্যে, আর ওর পাশে আমি এইটাকে ফয়েল দিয়ে মুড়ে দিচ্ছি। ফয়েল দিয়ে মুড়ে দিলে কী হবে, কোনো জল ঢুকবে না এর মধ্যে। গ্যাসটা দেওয়া আছে স্ট্যান্ডে, জলটা এই যে জলটা একটুখানি ফুটছে, এইটা দিয়ে দিচ্ছি। এরকম ফয়েল করে মুড়ে দিলাম, জল যাতে না ঢোকে, আর দিয়ে পুরো কমিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসটা পুরো কমিয়ে 20 মিনিট হবে এটা। এটা 20 মিনিট হবে। 20 মিনিট পর আপনাদের দেখাবো যে কেমন বসে গেছে দইটা। এটা পুরো বন্ধ আছে, জলও ঢুকবে না, আর তার মধ্যে এরকম ঢাকা দিয়ে দিলাম। এরকম দেখুন সিমে আছে একদম গ্যাসটা। 20 মিনিট পর আপনাদের দেখাবো কেমন এটা সুন্দর দইটা বসে গেছে। ফয়েলটা ছিল, এই ফয়েলটা সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। ভীষণই গরম, এটা তো এখন খাওয়া যাবে না, তো এটা এখন ফ্রিজে রাখতে হবে। তো আমি বলেছিলাম আপনাকে 20 মিনিট হয়েছিল, 20 মিনিট এটা হয়নি, এটা 25 মিনিট মতন হয়েছিল। তারপরে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম, এটা গরমটা কাটার জন্য জাস্ট রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমাকে এখন 4 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। 4 ঘন্টা ফ্রিজে রাখার পর তারপর ওটা উল্টাবো, তখন ওটা পুরো জমে যাবে। কেন এখন ওটা জমবে না, মানে এখন জমে গেছে, কিন্তু ফ্রিজে জমানো আলাদা। দেখুন আপনারা দেখতে পারবেন, দেখুন ফ্রিজে জমানো আলাদা। তো ফ্রিজে এটা দিয়ে দেওয়ার পর 4 ঘন্টা পর আপনাদের আবার দেখাবো কেমন পুরো সেট হয়ে গেছে এই মিষ্টি ভাপা দই। এটা ওই জন্য নাম হচ্ছে ভাপা, যেহেতু এটা জাস্ট ভাপেতে হয়েছে, ওই জন্য নাম ভাপা দই। এবার দেখুন আপনারা দেখতে পারবেন 4 ঘন্টা পর এরকম পুরো সেট হয়ে গেছে। এবার এরকম একটা চাকু নেবো, চাকুনির সাইডে একটুখানি ওটাকে জাস্ট এরকম করবো, নাহলে বেরোবে না। ছেড়েই আসছে। এবার এটাকে উল্টাবো, একটু ট্যাপ করছি, দেখুন কেমনি করে বেরিয়ে এসছে, পুরো একদম দই হয়ে গেছে। এটাকেই বলে ভাপা দই। তো এটাকে একটু গার্নিশ করে দিই আমি।
দেখতে সুন্দর লাগবে গার্নিশ করে। আমার কাছে ক্যানবেরি আছে, আমি ক্যানবেরি কয়েকটা দিয়ে দিই। আর আমার কাছে আছে মোনাকো, একটু মোনাকো দিয়ে ডিজাইন করে দিই, দেখতে সুন্দর লাগবে। আর খেতে তো দুর্দান্ত হবে, যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা সুন্দর লাগে খেতে। এটা হলো মিষ্টি ভাপা দই। এটাকে আপনাদের কেটেও দেখাচ্ছি কেমন লাগে কেটে। দেখুন কেটেও আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এত সুন্দর দেখতে হয়েছে, দেখুন পুরো মিষ্টি দই, মিষ্টির মতন দেখতে। এই দেখুন টেক্সচারটা কি সুন্দর হয়েছে, পুরো সন্দেশের মতন খেতে, খেতেও সুন্দর আর দেখতে কত সুন্দর দেখুন। এটাকেই বলে ভাপা দই। আমার রেসিপি যদি ভাল লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, আর আমার রেসিপিটি দেখে আপনারা বানান, বাড়িতে সকলকে খাওয়ান। এই গরমের মধ্যে এই ঠান্ডা ভাপা দইটা খুব ভালো লাগবে খেতে। আপনারা সকল মিলে বানাবেন। আপনারা যারা আমার ভিডিও দেখছে প্লিজ আপনারা এরকম রেসিপি বানান, খান আর সকলকে খাওয়ান, সকলে এনজয় করবে। থ্যাংক ইউ।